আসসালামু আলাইকুম বন্ধুরা, তৃতীয় রমজান আমার কোথায় কাটলো আর কোথায় কোথায় ঘুরলাম আমি সবকিছুই তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন বাজে ভোর 3:35 আর 3:35-এর আগেই কিন্তু আমার ছোট মরানি উঠে গেছে, উঠেই বদমাইশি শুরু করে দিয়েছে। তো ওর সঙ্গে খেলাধুলা করে সেহরি খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে সকালবেলায় বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এখন ডিউটিতে। আর ভোরে সেহরি খাওয়ার পর যখন আমরা ঘুমিয়ে যাই আর ঘুম থেকে ওঠার পর কিন্তু শরীর মাথা কোনো কিছু কাজ করে না, আর কাজ না করলেও কিন্তু আমাদেরকে কাজ করাতে হবে। তাই আমি চলে আসলাম বহরমপুরে এসেই দেখছি এইদিকে তালা মারা আছে। তো কাকাও চলে আসলো, কাকা এসে গেট খুলে দিল, আর গেট খুলে গাড়ি বের করে আমি এখন ম্যাডামকে নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে সোজা চলে আসলাম এখন বহরমপুর ব্যাংকের কাছে। ম্যাডাম এদিকে ব্যাংকের কাজ সারতে লাগলো আর আমি এদিকে ওয়েট করতে লাগলাম। ওয়েট করতে করতে এদিকে ম্যাডাম দেখছি ব্যাংকের কাজ হয়ে গেছে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম হাটপাড়া বলে গ্রাম। হাটপাড়া গ্রামটা হচ্ছে জীবন্তীর পরে। তো আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, তো ঘোরাঘুরি করছি, আর ঘোরাঘুরি করতে করতে কিন্তু আমার চোখে পড়ে গেল MJH গড ফার্মার। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ছাগল পালন করা হয়। তো আমি চলে আসলাম সামনের দিকে এসে দেখছি সকাল থেকে শুরু হয়ে গেছে বেচা কেনা এদিকে ইফতারের। তো এই যে দাদাকে দেখতে পাচ্ছি, এই দাদা হচ্ছে ছাগল পালনের ওনার। তো এখানে দেখছি বেশ বিভিন্ন প্রজাতির ছাগল আছে। আমি দেখার জন্য ভিতরে গেলাম, আমার ফোন চলে আসলো। তো হঠাৎ আবার চলে আসলাম জীবন্তীর মোড়ে। তো এইদিকে শেয়ার ম্যাডাম কাজ করতে লাগলো আর আমি ওয়েট করতে লাগলাম। ওয়েট করে সোজা রিটার্ন চলে আসলাম বহরমপুর। আর বহরমপুর এসেই ভাবলাম একটু গঙ্গার শীতল বাতাসের অনুভূতি নেব, তাই আমি চলে আসলাম গঙ্গার ধারের দিকে। আর গঙ্গার ধারের দিকে এসেই দেখছি এখানে সবাই স্নান করছে, ঘোরাঘুরি করছে। তাও আমি চলে আসলাম গাড়িতে এসে ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বেরিয়ে পড়তে হলো। বেরিয়ে সোজা চলে আসলাম একদম কান্দির আগে। এখানে দেখছি ফলের দোকান আছে, যেহেতু ইফতার আমার রাস্তাতেই করতে হবে তার জন্য ফল কেনাকাটা করতে শুরু করে দিলাম। আর ফলের যা দাম এই রমজান মাসে প্রচুর কিন্তু দাম, ফলের দাম যতই হোক ইফতারে কিন্তু ফল এটা ওটা লাগে, তাই আমি অল্প কিছু ফল কেনাকাটা করে নিলাম। কেনাকাটা করে সোজা চলে আসলাম কান্দির আগে পুরন্দরপুর বলে জায়গায়। এখানে এসে দেখছি সূর্য ডুবো অবস্থা, সবাই কিন্তু ইফতারের জন্য ব্যতিব্যস্ত, সবাই ছোটাছুটি। তো এইদিকে সামনে যে দেখতে পাচ্ছ এরা কিন্তু দাঁতন করছে, তো আমিও দাঁতন ভেঙে নিলাম, দাঁতন ভেঙে দাঁতন করতে লাগলাম। আর 3 নম্বর রোজায় এটা হচ্ছে প্রথম দাঁতন করছি। তো এসে দেখছি ফল কেটে রেডি করে দিয়েছে ম্যাডাম, আর একা একা ইফতার শুরু করে দিলাম। আর ইফতারের ব্যবস্থা ম্যাডামই করে দিয়েছিল, তো বেশ ভালোই লাগলো ইফতারটা। তারপর আমরা কাজ ফাজ সেরে রাত্রেবেলায় এখানে চলে আসলাম। এটা হচ্ছে অ্যারাবিক ফুড। এখানে দেখছি চিকেন পোড়াচ্ছে আর অ্যারাবিক স্টাইলের খাপসা রাইস অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। আর কত সুন্দরভাবে দেখো মাংসগুলোকে পোড়াচ্ছে এখানে। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খাবারের ব্যবস্থা আছে, অনেকজন খাচ্ছে। আর এইদিকে হচ্ছে পার্সেল হচ্ছে। আমরা যেহেতু এখানে খাবো না, পার্সেল করে নিলাম। পার্সেল করে সোজা এখন থেকে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে ম্যাডামকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। এই ছিল ব্লগ। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকো। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টাটা।